আমিরে জামাত কেন আওয়ামী ন্যারেটিভকে এত গুরুত্ব দিচ্ছেন এবং আমিরে জামাত তীব্র সমালোচনার শিকার হচ্ছেন আবারও। বিশেষ করে এক্স শিবির তারা ব্যাপক সমালোচনা করছেন ডাক্তার শফিকুর রহমানের দুর্বলতা নিয়ে, এবং কেউ কেউ মির্জা ফখরুল এবং ডাক্তার শফিকুর রহমানকে এক কাতারে ফেলে দুইজনকে জাতীয় বেঈমান এবং ভারতের দালাল আখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করার ঘোষণা দিয়েছে এবং কর্মসূচি হবে যে ডাক্তার শফিকুর রহমান মির্জা ফখরুল দুইজনেই ভারতের দালাল। আসলে কি তাই? ডাক্তার শফিকুর রহমান কি মির্জা ফখরুলের মতো? আমরা আলোচনা করব। প্রথমে আসি আওয়ামী ন্যারেটিভকে গুরুত্ব দেওয়া। দেখেন, জামাতের উপর বিগত আওয়ামী লীগ সরকার সব ধরনের জুলুম নির্যাতন করেছে, সব সরকার করেছে। তাদের হত্যা করেছে, বিচারের নামে নিষিদ্ধ করেছে, তাদের উপরে গণহত্যা চালিয়েছে, গুম খুন সব করেছে, তাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো দখল করেছে, অনেক কিছু করেছে। সেই জামাত ইসলামী সম্পর্কে আওয়ামী একটা ন্যারেটিভ হচ্ছে, ভারতীয় ন্যারেটিভ হচ্ছে যে 1971 সালে মুক্তিযুদ্ধে তাদের ভূমিকার জন্য ক্ষমা চাওয়া। এর মানে জামাত ক্ষমা চাইবে। এই যে ক্ষমা চাইবে, এই প্রশ্নটা কার? আগে এটা আমাদেরকে বুঝতে হবে। ক্ষমা চাইবে, চাওয়া না চাওয়া, এই প্রশ্নটা হচ্ছে আওয়ামী প্রশ্ন। আচ্ছা, গোলাম আজমের সাথে জিয়াউর রহমানের ভালো সম্পর্ক ছিল, খালেদা জিয়ার সাথে জামাত নেতাদের ভালো সম্পর্ক ছিল, গোলাম আজম, নিজামী, মুজাহিদ একসাথে সরকার চালিয়েছে। বিএনপি কোনোদিন বলেছে, আপনারা শুনেছেন যে জাতির কাছে ক্ষমা চান, না হলে আপনাদেরকে মন্ত্রী বানাবো, আপনাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিব? কেমন হয় বিষয়টা? জিয়াউর রহমানও তো মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষক। জিয়াউর রহমান তো কখনো জামাত ইসলামীকে ক্ষমা চাইতে বলেনি, গোলাম আজমকেও ক্ষমা চাইতে বলেনি, এমনকি এরশাদও বলেনি। কিন্তু জামাত ক্ষমা চাইতে হবে, এই কথাটা কে বলেছে? এটা আওয়ামী লীগ বলছে, আওয়ামী লীগের দালালেরা বলছে, ভারতের দালালেরা বলছে। এর মানে 71 প্রশ্নে ক্ষমা চাওয়া না চাওয়ার বিষয়টা ভারতীয় প্রশ্ন। আর সেই প্রশ্নকে আমলে নিয়ে আমিরে জামাত বলছেন যে প্রয়োজনে ক্ষমা চাইব। এতে জামাতের অনেকে খেপে গিয়েছে। কিসের ক্ষমা? 71 এটা একটা সেটেলড ইস্যু। যারা 71-এ অপরাধ করেছে তাদের বিচার করেছে, যারা অপরাধ করেনি তাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করেছে, এবং 71-এর পর সমস্ত মানুষ স্বাধীনতাকে মেনে নিয়েছে। এবং জামাত আসলে ক্ষমা চেয়েছেও, অধ্যাপক গোলাম আজম ক্ষমা চেয়েছে যে আমাদের ভূমিকাটা সঠিক ছিল না। তারপরও 71 প্রশ্ন আবারও এখন ক্ষমা চাওয়ার কথা বলা। ক্ষমা জামাত এখন কেন? সকাল সন্ধ্যা 10 বার চাইলেও জামাতকে যারা গালি দেয় তারা দিবেই। কিন্তু সেই ক্ষমা চাওয়ার এসব প্রশ্ন সফটলি কেন নেন এবং সেটা মেনে নেন কেন? এটা ঠিক হয়েছে কিনা? আগে তো আপনাদেরকে বোঝাতে পারছি দর্শক, যে 71-এ ক্ষমা চাওয়া না চাওয়ার প্রশ্নটাই হচ্ছে একটা ভারতীয় আওয়ামী ন্যারেটিভ। অতএব এই প্রশ্নটাকে জামাতকে কিভাবে ডিল করা উচিত, কিভাবে ডিল করেছে সেদিকে আসছি পরে। কিভাবে উচিত এটা আগে বলি। যেমন আমি যদি জামাতের আমির হতাম, তখন আমাকে যদি প্রশ্ন করা হতো যে 71 প্রশ্নে আপনারা ক্ষমা চাইবেন কিনা, আমি উত্তর দিতাম যে 71 এটা একটা সেটেলড ইস্যু। বাংলাদেশে কোনো স্বাধীনতা বিরোধী নেই, আর বর্তমান জামাত সবাই স্বাধীনতা পরবর্তী প্রজন্ম, এখানে ক্ষমা চাওয়া না চাওয়ার কোনো প্রশ্নই না। এগুলো নিয়ে আমরা ডিলই করতে চাই না, এইসব প্রশ্ন শুনতেই চাই না। বাংলাদেশে 100% মানুষ স্বাধীনতার পক্ষের, এই শেষ। আর ইতিহাসের দায়, এটা ঐতিহাসিকটা পর্যালোচনা করবে, জনগণ এটা বিবেচনা করবে। এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, এগুলোকে আমরা গুরুত্বই দিতে চাই না। এটা আওয়ামী ন্যারেটিভ, ভারতীয় ন্যারেটিভ। দেখেন আমির জামাত কিভাবে ডিল করেছেন। 71-এর ভূমিকা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 71-এ আমরা কোনো ভুল করে থাকলে এবং তা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, আমি জাতির কাছে ক্ষমা চাইব। দেখেন এই কথাটাই হচ্ছে একটা দুর্বলতা। ভুল করে থাকলে, আপনি এই দুর্বলভাবে কেন কথা বলেন? ভুল করে থাকলে মানে কি? এর মানে ভুল হয়তো বা করেছেন, আপনার সন্দেহ আছে, আপনি এভাবে বলেন কোনো ভুল করেনি, কিচ্ছু না, এইসব বিষয়ে কোনো কথাই বলতে চাই না, এগুলো সেটেলড ইস্যু। কিন্তু ভুল করে থাকলে এর মানে সন্দেহ আছে, এই শব্দ চয়নে দুর্বলতা আছে, এবং তা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, আমি জাতির কাছে ক্ষমা চাইব। দেখেন এখানেও অনেক কথা থাকে। সন্দেহাতীতভাবে প্রমাণিত কি? বিয়ন্ড রিজনেবল ডাউট, এই প্রমাণটা কে করবে?
আমিরে জামাতের এই বক্তব্য আমি মনে করি ভ্যালুলেস বক্তব্য। তিনি এখানে কোনো স্পষ্ট সমাধান দিতে পারলেন না। সন্দেহাতীতভাবে প্রমাণিত বলতে আপনি কি বুঝেন? এই প্রমাণটা কে করবে? যেমন বাংলাদেশের কোনো কোর্ট আদালত যদি বলে, আদালত তো বলেছে সন্দেহাতীতভাবে জামাত নেতাদের বিরুদ্ধে যে রায়, ট্রাইব্যুনাল, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ রিভিউতে তারা বলেছে যে বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণিত হয়েছে, কিন্তু সেটাকে জামাত গ্রহণ করেছে? করেন। সেটাকে জামাত মিথ্যা বিচার বলে এবং আমরাও ষড়যন্ত্র বলি। সেটা আওয়ামী লীগ আমলে, বিএনপির আমলে কিংবা এখন ডক্টর ইউনূস আমলের যদি কোনো আদালত রায় দেয় যে জামাত ৭১ ভুল করেছে, সন্দেহভাবে প্রমাণিত হয়েছে, অতএব আপনার ক্ষমা চান, আপনি কি মনে করেন যে সেটা জামাত মেনে নেবে? কখনোই মেনে নেবে না। এর মানে কোনো আদালত যদি বলে জামাত ভুল করেছে, এটা জামাত মেনে নেবে না। এরপরে ইতিহাস যদি বলে, ইতিহাস নিয়ে পক্ষে বিপক্ষে আমরা যারা অ্যাক্টিভ রিডার্স, প্যাসিভ রিডার্স না, আমরা তো একটা জিনিস পেলেই গ্রহণ করি না, যাচাই বাছাই করি। আপনি যদি এটা পর্যালোচনা করেন জামাত ভুল করেছে কি করে না, এটা ইতিহাসে অনেকটা মীমাংসিত বিষয়। কতটুকু ভুল করেছে আপনি একেবারে দায়মুক্তি দিতে পারবেন না। ৭১ যে সরকার গঠন হয়েছিল ২৫ মার্চ গণহত্যার পরেও সেই সরকারে জামাত মন্ত্রী ছিল, অতএব বললে হবে না যে আমরা কিছু করিনি অথবা আমরা দায় নেব না। তবে হ্যাঁ, নিজামী, মুজাহিদ, সাইদি এদের সম্পর্কে যে অভিযোগগুলো বানানো হয়েছে এগুলো মিথ্যা। কিন্তু ৭১ জামাতের ভূমিকা কি ছিল? ভুল না সঠিক, কতটুকু ভুল, দায় নেওয়ার বিষয় আছে কিনা ২৫শে মার্চের গণহত্যার পরও কেন তারা মন্ত্রী পরিষদের সদস্য ছিল, এগুলো তো ইতিহাস মীমাংসিত। সেটাকে সন্দেহাতীতবাদ হিসেবে নিবেন কিনা, তাও নিবেন না। এখন বাকি থাকে শুধু জামাত নিজেদের বিচার নিজেরা করা। নিজেরা বলবে, তারা একটা তদন্ত কমিটি গঠন করবে ৭১ কেন্দ্রিক, তারপরে তাদের যেখানে সব তাদের নেতারা থাকবে, তাদের বুদ্ধিজীবীরা থাকবে, তারপরে তারা বলবে যে জামাত ৭১ ভুল করেছে কি করেনি, অতএব সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে, দুইটার একটা, ক্ষমা চাওয়া না চাওয়ার প্রশ্নটা। মানে এটা কি হয়? নিজের বিচার নিজেকে করতে পারে? এটা হয় না। অতএব এই যে কথাটা আমিরে জামাতের ৭১ ভুল করে থাকলে তা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় আমি জাতির কাছে ক্ষমা চাইবি, কথাটাই একটা ভুয়া কথা। এই কথার কোনো ভ্যালু নেই। এটা সন্দেহাতীতভাবে কেউ প্রমাণ করতে পারবে না, আর সেই প্রমাণ মেনে নিবে না জামাত। জামাতের কাছে কখনো সেটা গ্রহণযোগ্য হবে না এবং ক্ষমা চাওয়ার বিষয়টা হয় না। অতএব এই বিষয়টা অ্যাকসেপ্ট করাটাই ঠিক না। ৭১ নিয়ে পর্যালোচনা তদন্ত মানে এটা ডেড ইস্যু হিসেবে এক কথায় এড়িয়ে যাওয়া উচিত, এটা মনে করি। এইসব আওয়ামী ন্যারেটিভ গুরুত্ব দেওয়ার কিছু নেই। এটা হচ্ছে আমাদের অবস্থান। আর মির্জা ফখরুলের মতো কিনা, নেভার। মির্জা ফখরুল ভারতের দালাল, আমিরে জামাত দেশপ্রেমিক, তিনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার। তবে হ্যাঁ, তিনি নরম মনের মানুষ, মাঝে মাঝে কিছু ভুল কথা বলেন, যেটা সবাই বলে, মানুষ বলবেন। আর কিছু বিষয় আছে যে গত ১৬ বছরে আওয়ামী প্রপাগান্ডা এবং ভারতীয় ন্যারেটিভের বিপরীতে দাঁড়িয়ে জামাত কিন্তু নিজেদেরকে একটা স্ট্রং অবস্থায় নিতে পারেনি। জামাত নিজেদের মুক্তিযুদ্ধের সপক্ষের দল বলে দাবি করেছে। ডাক্তার শফিকুর রহমান নিজে তাকে মুক্তিযোদ্ধা পরিবারের গর্বিত সন্তান বলে দাবি করেছে, মুক্তিযুদ্ধকে মহান বলেছে, মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলেছে, তাদের সুযোগ সুবিধা দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। এসব নানান বাস্তবতায় শুধু আমিরে জামাত না, জামাতের সবাই পড়েছিল, যার ফলে বিএনপিও পড়েছিল। বিএনপিও জামাতের পক্ষে ভারতের এবং আওয়ামী ন্যারেটিভের বিরুদ্ধে দাঁড়িয়ে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, এমনকি জামাতের কথা বাদ দিলাম, বিএনপির যেসব নেতাদের ফাঁসি দেওয়া হয়েছিল তাদের পক্ষে দাঁড়াতে পেরেছে? পারেনি। এর মানে ভয়ানক আওয়ামী ন্যারেটিভের শিকার, প্রপাগান্ডার শিকার হয়েছিল সমগ্র জাতি, যার ফলে এই মুক্তিযুদ্ধ ৭১ কেন্দ্রিক প্রশ্ন বা এগুলোতে কিছু কিছু ক্ষেত্রে প্রশ্নোত্তর দুর্বলতা দেখা যেতে পারে। আওয়ামী লীগ নিষিদ্ধ করা না করা প্রশ্নেও মির্জা ফখরুলের মতো বানিয়ে দিচ্ছেন অনেকে ডাক্তার শফিকুর রহমানকে, যে ডাক্তার শফিকুর রহমান ভারতকে খুশি করতে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে। এটা অসম্ভব নয়, এটা আমি একেবারে অস্বীকার করব না যে ভারত যাতে জামাতের উপর খুব অসন্তুষ্ট না হয় এজন্য কিছু কথা কৌশলগতভাবে বলে থাকতে পারেন, কিন্তু তাই বলে কিছুতেই এক নয়। কেন এক নয়? জামাত হয়তোবা জিওপলিটিক্যাল কিছু বাস্তবতা মাথায় রেখে দু একটা কথা বলতে পারে,
কিন্তু মির্জা ফখরুল তো সরাসরি ভারতের সাথে বৈঠক করেন, যোগাযোগ রাখেন, ভারত তার উপর আস্থা রাখে, কমিউনিকেশন আছে। আর ডাক্তার শফিকুর রহমানের সাথে কোনো কমিউনিকেশন নেই। ভারত মির্জা ফখরুলকে বিশ্বাস করে না, ডাক্তার শফিকুর রহমানকে মোটেও বিশ্বাস করেন না। হ্যাঁ, ডাক্তার শফিকুর রহমান হয়তো চান যে ভারতের সাথে একটা সুসম্পর্ক হোক ন্যায্যতার ভিত্তিতে, জাস্ট এতটুকু। তার জন্য হয়তো কিছু কথা বলেন যেগুলো আমরা পছন্দ করছি না, কিন্তু মির্জা ফখরুলের মতো কিছুতেই নয়। অতএব গণশত্রু, জাতীয় বেইমান, ভারতের দালাল ফখরুলকে আখ্যা দেওয়া যেতে পারে, কিন্তু ডাক্তার শফিকুর রহমানকে যদি সেই কাতারে ফেলা হয়, আমি বলবো সেটা জুলুম। ডাক্তার শফিকুর রহমান দেশপ্রেমিক, তিনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার। কিন্তু কিছু বাস্তবতার কারণে জামাত তার বিপ্লবী দল নয়, প্রতিষ্ঠিত পুরনো দল। আর দিন শেষে ভারতের সমস্ত আক্রোশ ক্ষোভ কিন্তু জামাতের উপর। অন্য সবাইকে ভারত মাফ করে দিবে, কিন্তু জামাতকে মাফ করবে না। অতএব অনেক হিসাব নিকাশ করে কথা বলতে হয়। আর জামাত ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছে, কিন্তু জনগণ তো জামাতের পক্ষে দাঁড়ায়নি। অধ্যাপক গোলাম আজমের পক্ষে আপনারা দাঁড়িয়েছেন? জামাত নিজেরা ছাড়া কেউ দাঁড়িয়েছিল? তরুণ প্রজন্ম দাঁড়িয়েছে? দাঁড়ায়নি। অতএব জামাতকে হিসাব করে কথা বলতে হয়। গণ অভ্যুত্থানে নিহতদের জাতীয় বীর হিসাবে স্বীকৃতি দিতে ডাক্তার শফিকুর রহমান আহ্বান জানিয়েছেন। যাই হোক দর্শক, আওয়ামী ন্যারেটিভকে গুরুত্ব দেওয়া যাবে না, আরো দূরদর্শী হতে হবে জামাত ইসলামীকে। মির্জা ফখরুল এবং ডাক্তার শফিকুর রহমান কিছুতেই এক নন।